আসসালামু আলাইকুম এভরিওয়ান, রিচ ডেইলি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বাচ্চাদের অনেক পছন্দের একটা মাফিন কেকের রেসিপি দিব। আর তার জন্য লাগবে আমার এখানে প্রথমে আমি কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি। আমি 1 টেবিল চামচ পর্যন্ত এখানে দিয়ে দিব হচ্ছে বাটারটা দিয়ে আমি কিন্তু এটা হালকা করে মেল্ট করে নেব কিছুক্ষণ। আমার এই মাফিন কেকটা কিন্তু 2 ডিমের হবে। 2টা ডিম দিয়ে আমি 6টা মাফিন কেক তৈরি করে ফেলবো। এখানে আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি কিছুক্ষণ। এই ডিমটা ভালো করে ফেটানোর পরে আমি একটা বড় পাত্রে নিব, যাতে সব ইনগ্রিডিয়েন্টস আমি এখানে ভালো মতো দিতে পারি। এই যে ফেটানো ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি আরেকটু ফেটিয়ে কিছুক্ষণ পর এটার মধ্যে দিয়ে দিব 4 চামচ পরিমাণে হচ্ছে চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন। কেউ বেশি চিনি খায়, কেউ কম চিনি খায়, এটা আসলে যার যার চয়েসের উপর ডিপেন্ড করে। দিয়ে দিলাম একটু ফুড কালারটা দিয়ে এটা এখন আমি একটু ভালো করে মেখে নিব। তারপর এখানে দিয়ে দিলাম একটা লেবুর শুধু চামড়াটাই আমি একটু হালকা করে গ্রেট করে নিচ্ছি। এটা দিলে যে কি সুন্দর একটা ফ্লেভার আসে, কাঁচা ডিমের কোনো গন্ধই আসবে না। এখন আমি মাখন আর হচ্ছে কনডেন্স মিল্কের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আবার একটু ফেটে নেব। চলেন শুকনো উপকরণগুলো এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। একটা চালনির মধ্যে আমি এখানে 2 কাপ পরিমাণে দিয়ে দিলাম ময়দা। বেকিং পাউডার দিব আমি 1 চামচ পরিমাণ, আধা চামচ পরিমাণ দিয়েছিলাম লবণ, আর দিয়েছিলাম বেকিং সোডা। দিয়ে আমি সুন্দর করে একটু মেখে নিচ্ছি। টেলে নিয়ে আমার কিন্তু শুকনো ইনগ্রিডিয়েন্টস একদম রেডি। এখন যে বাটারটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে দুধ। এটা দিলে কিন্তু কেকটা আরও বেশি নরম হয়। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে তেল, দিয়ে পুরোটা আমি সুন্দর করে মাখিয়ে নিব, ফেটিয়ে নেব কিছুক্ষণ। এটা আপনি হ্যান্ড ব্লেন্ড দিয়েও করতে পারেন, আমি কাঁটা চামচ দিয়েই করছি। শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো এই মিশ্রণের মধ্যে দিয়ে এখন ভালো মতো এটা মিশিয়ে নিতে হবে, যাতে ভিতরে কোনো বাবলস না থাকে, কোনো দানাদার না থাকে। আপনার এই কেকের ব্যাটারটা যত ভালো হবে, মাফিন কেকটা কিন্তু ততই মজা হবে। এই যে আমি এক এক করে ঘুরিয়ে সবগুলো, এখানে কোনো একটু পানি ইউজ করিনি। দেখেন আমার বাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন একটা মোল্ডের মধ্যে আমি বাটার স্প্রেড করে নিব, যাতে হচ্ছে আমার কেকটা নিচে না ধরে যায়। যেহেতু 6টা মাফিন বানাচ্ছি, 6টার মোল্ড আমি নিয়ে নিলাম। এখন ভালো করে বাটার লাগিয়ে এক এক করে সবগুলোতে আমি আমার এই ব্যাটারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই মাফিন কেকটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা বিকালের চায়ের আড্ডায়, একদম কিন্তু জমে যাবে। বাজারের কেনা মাফিন কিন্তু অনেক সময় প্রিজারভেটিভ দেওয়া থাকে, লং টাইম এগুলো প্যাকেটজাত থাকে, স্বাস্থ্যসম্মত না। কিন্তু আপনারা কষ্ট করে একটু ঘরে বানিয়ে নিলেই কিন্তু আপনারা একদম ভালো খাবারটা পাবেন। একটু ড্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। এখন কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি উপরে, দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে দিতে পারেন। 200 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট আমি এটা বেক করে নিব। এই যে আমার মাফিন কিন্তু রেডি। কি সুন্দর যে একটা স্মেল এসেছিল, কি আর বলবো। আমার বাসার তো সবাই অনেক পছন্দ করে এটা, আপনারাও কিন্তু অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন। চলেন এই যে ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাই এটা কতটা সুন্দর এবং কতটা সফট হয়েছে। একটা টুথপিক দিয়ে দেখলাম ভিতরে কোনো কাঁচা ভাব আছে কিনা, না, একদম ঠিক আছে। একটা নাইফের সাহায্যে উঠিয়ে নিলাম। এই যে আমার মাফিন দেখেন, একদম মনে হচ্ছে বাজারেরটাই আমি নিয়ে এসেছি। একদম স্বাস্থ্যসম্মত, মাত্র 2 ডিম দিয়ে 6টা মাফিন আমি তৈরি করে ফেলেছি। আপনারাও কিন্তু বাসায় এভাবে করে দিতে পারেন, খুবই ভালো হবে। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।